নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি খুবই একটা সহজ রেসিপি রুই মাছের। আমরা তো মাছে ভাতে বাঙালি, আমাদের রোজই মাছ, কোনো না কোনো মাছ আমাদের লাগে। তো সে রুই মাছই হোক, কাতলা মাছই হোক, যে কোনো মাছ। তো সেই রুই মাছ আমি আজকে একটু অন্যভাবে রান্না করব। রোজই তো একই রকম ঝাল ঝোল অম্বল খান, আজকে একটু মুখের স্বাদটা নয় একটু বদলি করে ফেললেন। আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব আস্ত নিয়েছি, একটু কারি পাতা নিয়েছি, তাকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, আর একটু সর্ষে শুকনো লঙ্কার ফোড়নের জন্য নিয়েছি, আর নিয়েছি 1 চামচ টক দই। টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি প্রথমে কি করব, মাছটায় নুন মাখিয়ে ভেজে নেব। আর এখানে আমি যে আস্ত পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন নিয়েছি, সেটা অল্প একটু জল দিয়ে এটা সিদ্ধ বসাতে দিয়ে দেব। এই সিদ্ধ করে মশলাটা এত সুন্দর খেতে হয়, রুই মাছ বা কাতলা মাছ যে মাছই করুন না কেন দারুণ খেতে লাগে, এত সুন্দর খেতে লাগে। দেখুন, এটা আমি একদম সিদ্ধ বসাতে দিয়ে দিয়েছি। এটা সিদ্ধ হয়ে জলটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, ঠান্ডা হলে এটা একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে মাছটা আমি যেটা নিয়েছি তাতে আমি হলুদ দেব না, শুধু নুন দিয়ে মাছটা ফ্রাইং প্যানেতে ভেজে নেব। আর মাছটা খুব তেলটা ছেটকায়, যেহেতু নুন দিয়ে ভেজেছি, হলুদ দিচ্ছি না, আর তেলের মধ্যেও আমি হলুদ দিচ্ছি না। মাছটা একটু ছেটকাচ্ছে বলে আমি একটু ঢাকা দিয়ে এটা ভেজে নেব। এই মাছ এত সুন্দর খেতে হয়, এইভাবে রান্না করলে সে রুই মাছই করুন না কেন আর কাতলা মাছই করুন না কেন, খুব সুন্দর খেতে হয়। কারি পাতার গন্ধ ছাড়ে, খুব সুন্দর খেতে হয়। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, না হলে বুঝবো কী করে যে আপনার ভালো লেগেছে। দেখুন, মাছগুলো আমি ওলট পালট করে ভেজে নেব, একদম লাল লাল করে ভাজবো, কিন্তু হলুদ দিইনি বলে কালারটা একটু অন্যরকম আসবে। হলুদ না দিলে এই মাছের কালার, মানে মাছের টেস্টটা খুব ভালো আসে। আর হলুদ দিলে রোজই তো সেই হলুদ দিয়ে রান্না করি, আজকে একটু অন্যরকমভাবে করলাম, খুব সুন্দর খেতে হয়। বন্ধুরা, একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে। দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এইগুলোকে আমি তুলে নেব। আর এই যে সরু মাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভোলা মাছ, এটা আমার মেয়ের জন্য রাখছি, ও ভোলা মাছটা খেতে খুব ভালোবাসে। আর আমাদের রুই মাছটা দিয়েই করব। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব। আর ওদিকে আমি ঠান্ডা করে পেস্টটা তৈরি করে নিয়েছি এই ফাঁকে। আর এই যে ফোড়নটা দেব, সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা, এটা যে দেখতে হবে যেন এটা পুড়ে না যায়, এটা পুড়ে গেলে কিন্তু এর স্বাদটা ভালো আসবে না। মানে এমনভাবেই করতে হবে যাতে ভাজা হবে অথচ এটা যেন পুড়ে না যায়। আর এই যে কারি পাতাটা যেটা দিলাম একদম কাঁচা, তো এর এত সুন্দর একটা গন্ধ ছাড়ে, আপনার মাছটা এমনিই খাওয়া হয়ে যাবে, এত সুন্দর গন্ধ ছাড়ে। দেখুন আমার ভাজাটা কীরকম হচ্ছে, এই রকমভাবে আপনাকে ভেজে নিতে হবে, এতে কি হয়, এর স্বাদটা খুব ভালো হয়। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, আদা রসুনের পেস্টটা, সেই আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। দেখুন, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর খেতে হয়। হলুদ বাদে, হলুদটা খালি দেবেন না, হলুদ দিলে এই মাছের যে কালারটা সেটা চলে যাবে, মানে সেই লাল লালই দেখতে হয়ে যাবে। আর হলুদ না দিলে এই মাছটার একটু অন্যরকম দেখতে হয়, আর খেতেও কিন্তু একটু অন্যরকম হয়, যেহেতু কারি পাতা আছে, খুব সুন্দর খেতে হয়। দেখুন, মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য নুন, আগে টক দইটা দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে কষাবো। তারপরে একে একে নুন, একটু চিনি, একটু লঙ্কার গুঁড়ো, এগুলো সব একে একে দেব। টক দই, কারি পাতা এগুলো দিলে অন্যরকম রান্নার স্বাদ হয়ে যায়, সে সাধারণ রান্নাকে অসাধারণ তৈরি করে দেয়, তাই না বন্ধুরা? দেখুন, আমি একটু শুকনো লঙ্কা দিলাম, একটু পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। একদম যখন দেখব মশলা থেকে আমার তেল ছেড়ে যাচ্ছে, তখন অল্প করে একটু পরিমাণ মতো জল দেব। বন্ধুরা, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। রুই, কাতলা, যে কোনো মাছ এইভাবে একবার খেতে পারেন। শুধু রুই কাতলা বলে নয়, আরও অন্যান্য মাছও এর মধ্যে খেতে খুব সুন্দর হয়।
কেমন হলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব বা ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর বন্ধুরা, আমার গলার অবস্থা খুবই খারাপ, এই ওয়েদার চেঞ্জে আমার গলাতে খুবই সমস্যা হচ্ছে, সেই জন্য আপনাদের কাছে এডিট করে ভিডিও দিতে অসুবিধা হচ্ছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কত সুন্দর কালারটা এসছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে আমার কষানো প্রায় হয়ে গেছে। এবার এটাকে আমি পরিমাণ মতো অল্প জল দেব, আর এটা একদম মাখো মাখো করে নামাবো। একদম পরিমাণ মতো জল দেব, খুব বেশি জল দেব না। যেরকম আপনি গ্রেভিটা করতে চাইছেন সেই পরিমাণ আপনি জল দেবেন। আর মাছটা যেহেতু কড়া করে ভেজেছিলাম, মাছটা এর মধ্যে দিয়ে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। খুব সুন্দর খেতে হয়, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, টক দইটা ভাজা হচ্ছে আর এদিকে কারি পাতা আর সর্ষেটা দেওয়া আছে, খুব সুন্দর, এত সুন্দর গন্ধ হচ্ছে আমি আপনাকে এখান থেকে বলে বোঝাতে পারবো না। আপনি একবার এইভাবে ট্রাই করে দেখুন, কেমন হলো আমাকে জানাবেন। খুব সুন্দর খেতে হয়, এইভাবে একবার রান্না করবে। ঝোল ঝাল তো রোজই খান, রোজই কিছু না কিছু রান্না হয়, একবার একটু মুখের স্বাদ বদল করে দেখুনই না কেমন লাগে। কারি পাতা প্রায় বাজারে সব জায়গায় পাওয়া যায়, বা বাড়িতে সকলের টবে মোটামুটি প্রায়শই গাছ আছে। আর একটু লাগবে টক দই, পেঁয়াজ আর রসুন তো বাড়িতে থাকেই, সেটা বেটে না করে সেটাকে একটু ভাপিয়ে নিয়ে সেটা পেস্ট করে নেওয়া, এই যা, আর কিছু কাজ নেই এইটা রান্নাটার মধ্যে। খুব তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা। দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে। আমি আর এটাকে গ্রেভিটাকে আর শুকনো করব না, এবার এটাকে নামিয়ে ফেলবো। গরম ভাতে এত সুন্দর খেতে লাগে না এই রকম মাছ। দেখো খুব সুন্দর একটা স্মেল উঠেছে, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, এত সুন্দর গন্ধ উঠেছে। কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন বন্ধুরা। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে। হলুদ কিন্তু দিইনি, একটু লঙ্কার গুঁড়ো, নুন আর একটু সামান্য চিনি দিয়েছি, ওই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়েছি, আর দিয়েছি একটু টক দই, কারি পাতা, ফোড়নের জন্য দিয়েছি একটু শুকনো লঙ্কা আর একটু কালো সর্ষে, আর কিচ্ছু নেই এর মধ্যে। কিন্তু খুব সুন্দর খেতে হয়, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন।